বলি কোরআনে কারীমের একটি আয়াত যদি আমরা অনুসরণ করি, প্রায় প্রতি বছর এই আয়াতটি আমি আপনাদেরকে শোনাই, আজও শোনাতেছি। একটি আয়াত আমাদের জন্য হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। রব্বুল আলামিন বলেছেন, মা ইয়াকুলু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু। তিনজন মিলে যেখানে তোমরা পরামর্শ করো, গোপন সলা পরামর্শ করো, মনে রেখো সেখানে শুধু তিনজন না, ওখানে আরেকটা সত্তা আছে, সেই সত্তার নাম আমি আল্লাহ রব্বুল আলামিন। যেখানে চারজন তোমরা, আমি সেখানে পঞ্চম। যেখানে তোমরা পাঁচজন, আমি সেখানে ষষ্ঠ। কোথায় যাবে? তুমি যেখানে, আমি আল্লাহ পাক আছি সেখানে। আল্লাহ পাক সর্বত্রই আছে, সর্বত্রই আছে। তার নলেজের বাইরে কোনো জিনিস নাই, তার জ্ঞানের বাইরে, দেখার বাইরে, শোনার বাইরে কোনো জায়গা নাই। আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। মানুষকে সৃষ্টি করেছে আমি, তার অন্তঃকরণের ভিতরে কি ওয়াসওয়াসা হয় তাও জানি আমি। শুধু তাই না, আমি তোমার রগের কাছে, তোমার সারা যার উপরে তোমার মাথাটা খাড়া, এর থেকেও আমি তোমার নিকটে। শুধু তাই নয়, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ এমন কোনো কথা বলে না যে কথাগুলিকে আমার ফেরেশতারা সঙ্গে সঙ্গে রেকর্ড করে না রাখে। সমস্ত কথা তোমার রেকর্ড হয়ে যায়। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন, তার উপর ঈমান আনলে ঈমানদার ব্যক্তি সাহসী হয়, চরিত্রবান হয়।